খাদিজা আজও ভোর সকালেই ঘুম থেকে উঠেছে। অজু করে ফজরের নামাজ আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করল। জানালার পাশে দাঁড়িয়ে দূরের আকাশ দেখছে, পাখির ডাক, শীতল হাওয়া। তবুও তার অন্তরে জমে থাকা কষ্ট যেন কমছে না। সে ভাবতে থাকে, এই পৃথিবীতে কি ভালোভাবে চলাটাও অপরাধ? সে তো শুধু বোরকা পরে কলেজে যায়, কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। তবু কেন মানুষ তাকে বিদ্রূপ করে? খাদিজার মনে পড়ে, আল্লাহ বলেছেন, হে নবী, আপনি ইমানদার নারীদের বলুন, তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জা স্থানের হেফাজত করে, তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তার বান্ধবী মালিহা, আরিফা আর সুমাইয়া। মালিহা ও আরিফা মোটামুটি শালীন, কিন্তু সুমাইয়া উচ্ছৃঙ্খল, আধুনিকতার নামে বেপরোয়া। প্রায়ই খাদিজাকে বলে, বোরকা পরে আধুনিক হওয়া যায় না। টিফিনের সময় সুমাইয়া আবার বলল, চল বাইরে যাই, বোরকা পরে এত সং সেজে বসে আছো কেন? আজ খাদিজা আর চুপ রইল না, বলেই ফেলল, সং আমি সাজি না, তোরা। ঠোঁটে লিপস্টিক, ফিনফিনে জামা, এগুলোই তো সং। কথা শুনে সুমাইয়ার মুখ লাল। রাগে টান দিয়ে খাদিজার নেকাব খুলে ফেলল। লজ্জায় খাদিজার মুখও লাল হয়ে গেল। সে সারাদিন কারো সাথে কথা বলেনি। রাতে বারবার ঘটনার কথা মনে পড়ে। খাদিজা ভাবতে থাকে, আমি কি বেশি বলে ফেলেছি? নবীজি তো কখনো প্রতিশোধ নিতেন না, তাই সিদ্ধান্ত নিল আজ সুমাইয়ার কাছে ক্ষমা চাইবে। সকালে কলেজে এসে দেখে কোনো বান্ধবী আসেনি। কখনো এমন হয়নি। খাদিজার মনে ভয় তৈরি হলো। কলেজ ছুটি হলে সোজা সুমাইয়াদের বাসায় গেল। দরজা খুলতেই কাজের মেয়েটি কান্না করলো এবং যা বলল, খাদিজা কেঁপে উঠল। ভাবি, গতকাল কলেজ থেকে ফেরার পথে হাসিরা সুমাইয়ার মুখে ছুঁড়ে মেরেছে। হাসপাতালে গিয়ে দেখে সুমাইয়ার মুখের এক পাশের চামড়া ঝলসে গেছে। খাদিজাকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি আর বেপরোয়া পোশাক পরব না। সুস্থ হলে আমিও বোরকা পরব। মালিহা আর আরিফাও বলল, আমরাও বোরকা পরব। আনন্দে খাদিজার চোখ ভিজে যায়। সে দোয়া করে, হে আল্লাহ, ওদের হিদায়াত দিন। শিক্ষা: নারীর সম্মান, নিরাপত্তা ও পবিত্রতার জন্য পর্দা অত্যন্ত জরুরি। আর পুরুষের জন্য দৃষ্টি সংযম, এ দুটি সমাজকে সুন্দর করে তোলে।